শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো জানিও। আমি ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায়। আর তোমরাও ভালো থেকো। রূপারানীর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আর বন্ধুরা, আগামী দিনগুলো তোমাদের হয়ে উঠুক আরও সুন্দর, আরও মধুর। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, এই জামা কাপড়গুলো ছিল গতকালের, আসলে আধ শুকনো হয়েছে, মানে আবার একটু একটু ভিজেও আছে। সেই জন্য ওগুলোকে একটু আগে চালিয়ে দিলাম। তারপরে আমি এই তুলসী মঞ্চর সামনেটা একটু পরিষ্কার করছি। পরিষ্কার করে এখানটা একটু মুছে নিই। প্রতিদিনই তুলসী মঞ্চটা মুছেই নিই যেন দিনের শুরুটা একটু শুভ হয়। তো আজকে একটু বেশি যত্ন নিচ্ছি, কারণ হচ্ছে হরিনাম আসবে, তাই একটু পরিপাটি করি, সাজিয়ে নিচ্ছি আর কি। আর প্রতিদিন সকালটা ছোটো ছোটো এই কাজ আর পরিষ্কারের মধ্যে দিয়েই তো শুরু হয়। আর এই ছোট্ট মুহূর্তটা তোমাদের সকলের সাথেই ভাগ করে নিচ্ছি। আর ঘরের কাজের মধ্যেও একটা শান্তি লুকিয়ে থাকে, তাই না বলো? চারিদিকটা যখন দেখি বেশ টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন, নিজের বেশ ভালো লাগে। আর তোমরা যারা ভিডিও দেখো, লাইক করছো, শেয়ার করছো, তোমাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর নতুন যে বন্ধুরা এসছো, তোমাদেরকে অনেক স্বাগতম। বাড়ির সামনে দিকে তুলসী মঞ্চটা, ওদিকটা তো হলো পরিষ্কার করা। এটা এসছি হচ্ছে বাড়ির পিছন দিকে। তো এদিকটাও একদম পরিষ্কার করে নিচ্ছি, প্রতিদিন যেভাবে করি আর কি। কারণ এই জায়গাটাতে না আমায় ফুল তুলতে আসতে হয়, তারপরে মাঝে মধ্যে ঘাটেও নামি। তোমরা দেখেছো এখানে ধূপ দিতে আসি, তারপরে ফুল দিতে আসি তুলসী মঞ্চতে। তো সেই হিসেবে এই দিকটা তো একটু পরিষ্কার রাখতেই হবে। আর পরিষ্কার রাখলে দেখো কি সুন্দর জায়গাটা লাগছে দেখতে। আর বন্ধুরা, তোমরা অনেকেই বলেছো বাড়ির চারপাশটা, পুকুর, উঠান তোমাদের খুব ভালো লাগে। তো তোমাদের এই ভালোবাসা আমার কাছে মূল্যবান। তো ধন্যবাদ জানাই তোমাদের প্রত্যেককে। আর এই পুকুরের জলটা না ভীষণ স্বচ্ছ, জানো তো, এত পরিষ্কার, দেখেই মনে হয় যে একটিবার নেমে স্নান করি। তো আজকেও ইচ্ছা আছে স্নান করার। আসলে কদ্দূর কি দেখি কাজকর্ম আগে বাগিয়ে নিই। আর হচ্ছে কি, রান্নাটা আমি একদম সকালেই করে নিয়েছি। আজকে নিরামিষ রান্নাই হয়েছে, পোস্ত হয়েছে আর সোয়াবিনের তরকারি হয়েছে। তো মোটামুটি রান্নাটা হয়ে গেলে তো অনেকটাই কাজ এগিয়ে থাকে আর কি, এগুলো টুকটুক করে করি। আর সোফাটা, টি টেবিলটা পরিষ্কার করে নিই। তারপরে না তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আসলে ওই দেওয়ালিতে না ওই প্রদীপ নিয়ে আসা হয়েছিল, তো অনেকগুলো বেড়ে গেছে। তো তোমাদের একটিবার দেখাবো প্রদীপগুলো কি দুর্দান্ত দেখতে, জানো, অনেকগুলোই বেড়েছে। তো এগুলো একটু যত্ন করে রেখে দিলে কি হবে, আবার পরে কোনো কিছু অনুষ্ঠান হলে আর কি কাজে লাগবে। আর এখন হচ্ছে প্রদীপগুলো এই ক্যারির মধ্যেই রাখা আছে, কিন্তু এগুলোকে না খুব সুন্দর করে প্রদীপগুলোকে একদম যত্ন করে একটা পেটিতে প্যাকিং করে রাখবো পরে। তো দেখো কি দারুণ দেখতে, মানে প্রত্যেকটা প্রদীপই দুর্দান্ত দেখতে, ডিজাইন বলো, কালার বলো, কি দারুণ না। আর এদিকে এবার খাবার টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নিয়ে আমি একটু খাবার জলটা তুলে নেব। খাবার জল তোলার পর একটু ঠাকুরকে ফুল জল দেব। আসলে হরিনাম আসছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। তো চট করে ওদিকেও নাহলে ব্যবস্থা করতে হবে, তো একটু বাতাসা, ধূপ, শাঁখ বাজানো এসব করতে হবে। তো আমার এগুলো করতে করতে ততক্ষণ হরিনামও চলে আসবে। আর এই খাবার টেবিলটা ডাইনিংয়ে আসতেই আগে চোখে পড়ে, ওই জন্য এটা একটু ভালো করেই পরিষ্কার করতে হয় প্রত্যেকটা দিনই। আর অনেকটা সময়ও কাটানো হয় এখানে, খাওয়া দাওয়া যেমন হয়ই, তারপরেও মাঝে মধ্যে বসেও আর কি সবাই মিলে একটু গল্প টল্প করা, একটু ফোন টোন দেখি এদিকটা বসে, মাঝে মধ্যেই এখানে বসা হয়। তো তো যার জন্য একটু সুন্দর করে না পরিষ্কার করে রাখলে। চলো এবার ঠাকুরকে জলটা দিয়ে দিই।
र नो এবারে শাকটা ধর আর তুই নিয়ে যা पिया को मना मानत नाही रे पिया बेनती करते मैं तो हार गई बेनती करते मैं तो हार गई रे पिया गो मनानत তোমরা এতক্ষণ ধরেই যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওয়।